বন্ধুগণ, আমরা এখন কোল্লা গাড়িতে বসে আছি। আজকে আমাদের এই এসআইআরের জন্য কিছু লোক আসেনি। সরকার ইচ্ছা মতো চলছে, জনগণের উপরে একটা জুলুম নামিয়ে এসছে। এই সরকার কি ভেবেছে আমরা কিন্তু চুল কিনারা পাচ্ছি না। জনগণ হচ্ছে দেশের সম্পদ, আর জনগণের পিছনে সরকার লেগে বসে আছে। এর তো কিছু আমাদের মাথায় ঢুকে না। একটা বুথে যদি 600-700 করে নাম বাতিল করে, তাহলে মানে রাজ্যে অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছাবে? এরা সবাই কি বাংলাদেশি? ভুল ত্রুটি থাকতে তারা দেশের নাগরিক, রাজ্যের বাসিন্দা, কিন্তু এইরকম সরকার করছে কেন? জনগণকে খাপাচ্ছে কেন সরকার? এই সরকার জনগণের ক্ষমতা নিয়ে সরকার হয়েছে, আর জনগণের পেছনেই লাগছে। 26-এ কিন্তু বুঝতে পারে তোমরা সবাই। 26-এ মানুষকে কেউ খেপিয়ে এই সরকারের মসনদে বসে থাকার কারো ক্ষমতা থাকবে না। যারা বসিয়েছে তারাই মসনদ দেখে না পাবে, জেনে রেখে দিবেন। জনগণ কারোর মানে অন্যায় সরকারের যে ভূমিকা বরদাস্ত করবে না। সরকারের যে আচরণ এই আচরণ কেউ মেনে নেবে না। এই 26-এ ব্যালট পেপারেই বুঝিয়ে দিবে মানুষ তৈরি আছে, দেখে নেবেন আগামী দিনে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। মানুষ শান্তির সাথে থাকতে চায়, এই দুটো সরকার মিলে ব্যস্ত রেখেছে মানুষকে। সমস্ত জনগণ ভাই, আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ সাবস্ক্রাইব শেয়ার করবেন। আমি জনগণের পক্ষে ভিডিও বানাই, আমি আবল তাবল কোনো কথা বলি না। জনগণের পক্ষে বেকার শিক্ষিত ছেলেমেয়েদের হয়েই কথা বলি, কিন্তু আমার ভিডিওটা আপনারা বেশি করে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।